সংসারের ভালোবাসায় আমাদের কত দূর কিভাবে নিয়ে যায় আমরা নিজেদের কথা চিন্তাই করি না। সংসারের ভালোবাসায় আমরা শুধু টিকে থাকি যে কার কোন দিকটা আমাদের প্রয়োজন, কার কতটুকু প্রয়োজন আমার প্রয়োজন কার কতটুকু তা আমরা চিন্তাই করি না। আমরা কারোর হেল্প নেওয়ার চিন্তা করি না, কারোর সাহায্য দূরে থাক, সব কিছুই আমরা নিজেদের জন্য করতে চেষ্টা করি। সংসারের জন্য করাটাই তো হচ্ছে আমাদের নিজেদের স্বার্থের চাওয়া পাওয়া সব কিছু। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, মোটামুটি ধরতে গেলে আর কি তেমন একটা ভালোও না, সুস্থর মধ্যেই আছি, চলতেছি আর কি। আমরা যতটাই অসুস্থ হই না কেন আমাদের সংসার আমাদের হাতেই আছে, কারোর কাছে দিতে পারি না। নিজেদের সংসার কারোর হাতে দিতে গেলেও সংকোচ লাগে যে কে কিভাবে চালাবে, কে কিভাবে কি করবে, সেই চিন্তায় আমাদের সংসার আমরা কারোর কাছে দেই না। আজকে এই তো আমি একটু ডাল কষা করে নেব, ডাল কষে রান্না করব আজকে টমেটো দিয়ে। অনেক মজা করে ডাল রান্না করছি, যেহেতু ডাল নিরামিষ, এমনিতে ঝোল করা হয়, শুধু ডেবডেবা ঝোল দিয়ে রান্না করা হয়, অতটা ভালো লাগে না। এমন করে ডাল কষা করে রান্না করছি যাতে সবজির মতনই লাগে এরকম। আবার আমার বিকেলে ছেলে আসছে ঢাকা থেকে, সে এসে বলল যে ডালের সাথে টমেটো দিছ, আলু দিতে পারলা না, তাহলে একটা সবজির মতো হয়ে যেত। আমি যে তাহলে তার সবজি হইতো না, নিরামিষ তরকারি হয়ে যেত, ডাল কষা হইতো না। এখন এই তো আমি মিষ্টি কুমড়াটা কাটে নেব, অনেক দিন ধরেই আনছে, এক সপ্তাহ বেশি হইলো আনছে, কাটি নাই। এখন এই তো সবজি নাই, এজন্যে ডাল কষিয়ে রান্না করলাম, আর এই মিষ্টি কুমড়াটাই ছিল, তার জন্যে কাটে এই তো একটু ভাজি করব। এই ছিল আমাদের আজকের সবজি তরকারি রেসিপি। সারাদিন আমরা একটু নিরামিষই খাইলাম, সারাদিন কি একদিন নিরামিষ দিয়ে চললাম। নিরামিষ খাওয়ারও একটা মানে করতে হবে, সামনে যেহেতু ঈদের পরে শুধু মাংস আর মাংস খাইতে খাইতে তখন তো আর মনে হবে না, মনে করব না যে নিরামিষ খাবো কবে। আর মাংস প্রতিদিনই থাকবে না, তারপরেও মাছ তরকারি এভাবে আর কি সবটা মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। আজকে এই তো আমি মিষ্টি কুমড়াটা একটু ভাজি করে নিলাম। মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল, মজাও আসছিল, একটু মিষ্টিও আসছিল। এদিকে ভাত হয়ে গেছে, এখানে আমার ডাল কষাটাও হয়ে গেছে। প্রথমেই আমি বাগার দিয়ে নিছি, কষে রান্না করছি, যেহেতু পরে বাগার দেব না, পরে বাগার দিলে তো অন্যরকম লাগে, টেস্টটা অন্যরকম হয়ে যায়, এজন্যে তো এইভাবে রান্না করলাম আজকে। এই ভাজিটাও আমি একটু মশলা দিয়ে, হলুদ একটু বেশি দিয়ে একটু ভাজি করে নেব। আর সেদিন তো ভাজি করছিলাম একটু, হয়তো শেয়ার করা হয় নাই, মিষ্টি কুমড়ার মধ্যে মানে লবণও তেমন হয় নাই, আর তেমন একটা মিষ্টিও ছিল না, আর মশলাও কম হয়েছিল, কেমন জানি লাগছিল। এই জন্যে চিন্তা করলাম যে আজকে একটু মিষ্টিটা বেশি দেই, এই মিষ্টি মানে সরি মশলাটা বেশি দেই। আর এখানে আমি চিনি দিয়ে দিছিলাম, এই জন্য একটু মিষ্টিটা লাগছে। তারপরও ভালোই ছিল। মিষ্টি কুমড়াটার যে এক ধরনের মিষ্টি কুমড়া আছে যে একদম গলে যায়, সেই রকম না, একটু শক্তই হয়ে গেছে ভাজিটা। এই তো আজকের রান্নাবান্না প্রায় শেষের দিকে, দুপুরে এই ছিল রান্নাবান্নায়। আমাদের সব কিছুই সব সময় মেনটেন করে চলতে হয়, যেহেতু টাকা পয়সা সব সময় আমাদের একরকম থাকে না, এক এক সময় বাজার এক এক রকম করে করতে হয়, এক এক দিন মানে ঘরে কি আছে তা দিয়েই আমাদের চলতে হয়, সেই হিসাব করেই চলতে হয়। যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানে চলনটা যেভাবে চলি আর কি, সেইভাবে মানে সবাই আর কি চলবে কিভাবে বুঝে না, যে কিভাবে কোন দিন চালাবো। এই তো অল্প স্বল্প দিয়ে একদিন আমরা চলে যেতে পারি। এই তো এই যে খাবারের আইটেম যদি ভালো কিছু নাও খেতে পারি, এই তো খারাপও খাই না,
ধরো যাইয়া মাছ প্রতিদিনই খাইলাম, হঠাৎ একদিন নিরামিষ খাইলাম, তা তো বোঝা গেল না যে আমরা নিরামিষ খাইতেছি। ভালো তো সবসময়ই খাই, ভালো সবসময়ই খাই। একদিন একটু মানে সপ্তাহে একদিন একটু নিরামিষ খাইলাম, তারপরে একদিন একটু ডাল খাইলাম, তারপরে একদিন একটু মুরগি খাইলাম। এভাবে আমাদের মধ্যবিত্তদের চলতে হয়। আর টাকা সঞ্চয় করবেন কিভাবে? টাকা সঞ্চয় করার মানে ধৈর্য লাগে, টাকা রাখারও মানসিকতা লাগে, মানে ধৈর্যর অনেক দরকার টাকা রাখার জন্যে। টাকাটা খরচ করে যারা বেশি, যাদের হাত লম্বা, মানে খরচ করার হাত লম্বা, তারা কিন্তু কখনো টাকা জমা করতে পারে না। এটা একটা মানে আমাদের প্রতিভা, ধরতে গেলে প্রতিভা। মানে গৃহিণীদের বেশি মানে উৎসাহিত থাকে যে আমরা টাকা কীভাবে জমা করব। অনেক গৃহিণীদের দেখবা যে খরচটা বেশি করে, তাদের খরচ করেই আনন্দ পায়। টাকা হাতে না থাকলে তাদের অস্বস্তি লাগে, তাদের খারাপ লাগে। আমার কিন্তু অতটা খরচ করতেও ভালো লাগে না, আমি সীমিত খরচ করি, যেটা আমার যখন দরকার পড়বে তখনই আমি সেটা করি আর কি। টাকা হাতে থাকলে আমারই এক পাশের একটা মানে চাচতো যা আছে, সে একটা বাসা বাড়িতে যে দেখো না যে ফেরিওয়ালা আসে, গ্রাম অঞ্চলে ফেরিওয়ালা আসে। আমাদের তো সাইডটা প্রায় গ্রাম অঞ্চলেই, আমাদের একটু অন্যরকমভাবে থাকি, এজন্যে আর কি বাইরে বেশি দেখা যায় না, দেখা হয় না। তারপরেও যে আগে আমরা যে নর্মাল টিনের ঘরে থাকতাম, যে আমরা সবাই একসাথে থাকতাম, যখন যে আসতো ফেরিওয়ালা, যে কোনো ফেরিওয়ালা আসতো, সবাই মিলে একসাথে কেনাকাটার মধ্যে মানে দেখাশোনার মধ্যে উপচে পড়তাম। সবাই কেনাকাটা করার কথা তো বড় কথা না, মানে সাথে থেকে দেখা যে কে কী কিনলো, কে কী করলো। আর সেই যায়ের কথা বলি যে সে, তার কাছে যদি টাকা নাও থাকে তাহলে সে কর্জ করে মানে একজনের কাছ থেকে ধার নিয়ে এসে কেনাকাটা করবে। সেই টাকাটা যে কোন দিন দেবে তার ঠিক নাই আর কি, তার একজনের কাছ থেকে নিয়ে তার কেনাকাটা করাই লাগবে। এই ধরনের মানুষগুলা হচ্ছে মানে অপচয়ের এই একটাই। আমি মানে আমার কাছে টাকা থাকলে, আমার পছন্দ হইলে পরে আমি একটা কিছু কিনবো, তাছাড়া আমি কখনো কারোর কাছ থেকে, এমন কোনো দিন হয় নাই আমি কারো কাছ থেকে টাকা নিয়ে কিছু কেনাকাটা করছি। এই তো কথায় কথায় তো একদিকে চলে আসলাম। এই তো আমার ছেলে নিয়ে আসছে হচ্ছে ঢাকা থেকে এই পুরি কিনে নিয়ে আসছে। আমি বাসায় পুরি বানাইতে পারি, এ নিয়ে আসছে কয় অনেক মজার পুরি, মানে আমি বানাইলে মজা লাগে না, বা বাইরে থেকে কিনে খাইলে ফ্রোজেন পুরি ওগুলা কিনে আনছে, নাগেট কিনে আনছে, ওগুলা এখন ভাইজে দাও। এগুলা বাইরেরটা অনেক মজা লাগে আর কি, আমার হাতেরটা মজা লাগে না। হাতেরটা তো ফ্রেশ থাকে, এই জন্য মজা লাগে না। আর এই তো আমি ফ্রোজেন করে রাখছিলাম রুটি ভাইজে দিতেছি। এখন এই যে ডিপে রেখে দিছিলাম আর কি। ডিপে রেখে দিলে সুবিধা হয় কি, এই যে মানে নর্মাল ফ্রিজে তেমন একটা কারেন্ট থাকে না, এই জন্যে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার জন্যে ডিপে রেখে দিয়েছিলাম। ফ্রেশ রুটিটা ফ্রেশই লাগছিল, যেহেতু ফ্রোজেন করা অতটা ফ্রেশ থাকে না। এই তো রুটি ভাজতে ভাজতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আমি তো কিছুই কাউকে বলতে পারলাম না যে আমাকে লাইক করো, লাইক দিও, ভালোবাসা দিও, যদি নতুন কেউ হও পাশে থেকেও, এইসব তো কিছুই বলতে পারলাম না। তারপরেও বলে দিলাম, তোমরা আমার ভিডিও দেখো, দেখে ভালো লাগলে পাশে থেকে যেও, নতুন কেউ হইলে ভালোবাসা দিও। আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।